মুয়াজ বিন নূরের কথা শুনলে মনে হয় যে আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলিগেরই একজন কর্মী। আজকে যে প্রোগ্রামটা ছিল, দুই পক্ষকে দাওয়াত দেওয়া হয়েছিল। এক পক্ষের প্রতিনিধি হিসেবে আমরা যে কয়জন এসেছিলাম, আমি তাদের মধ্যে একজন। আমি সাহাদ সাহেব, যিনি বাংলাদেশে আসতে পারতেছেন না, বৈষম্যের শিকার যে পক্ষটা বাংলাদেশে আজকের থেকে 7 বছর যাবত, আমরা সেই পক্ষের সদস্যরা এসেছি। আর যারা আমাদেরকে এতদিন যাবত বাধা দিয়ে আসতেছে, ওনারা দাওয়াত দেওয়ার পরও আসেন নাই, উপস্থিত হন নাই। ওনারা কারা? যারা জুবাইর সাহেবের পন্থী আছে, যারা বাংলাদেশে বৈষম্যটা সৃষ্টি করে রেখেছেন, তারা এই প্রোগ্রামে আজকে আসেননি এবং এটাতে ওনারা সরকারকে নেগলেক্ট করছে। ওনারা বুঝাইছেন যে আমরা ডেসপারেট, যা ইচ্ছা তা করব, আমরা বসে কোনো সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত সব রাজপথ থেকে হবে। এই হিসেবে ওনারা আগামীকাল 5 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে এই ধরনের প্রসঙ্গকে উস্কে দিবেন, এটা আরো 10 দিন আগে থেকে ঘোষণা দিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন। এটা ঘোষণা দিয়ে, এমন নয় আমরা আশঙ্কা করছি। আপনারা দাবি করেছেন এই জায়গায় স্পষ্ট মন্তব্য করেছেন, তার যদি বলতেন। আমাদের স্পষ্ট দাবি ছিল বৈষম্য দূর করা হোক। একটা দাবি ছিল আমাদের, আমরা কয়েকটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে তাবলিগের ইজতেমা 2 পর্বে হচ্ছে। ওনারা 7 বছর যাবৎ প্রথম পর্বে ইজতেমা করে আসতেছে। আমাদেরকে প্রতি বছর বলা হইতো এই বছরের মতো ওনাদেরকে ছাড় দেন, আগামী বছর আপনারা প্রথম পর্বে করবেন, এই পর্যন্ত দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ইজতেমাতে ওনাদের যত সামান্য 2000 সামথিং বিদেশি মেহমান আসেন, কিন্তু ওনাদের প্রত্যেক বড় মেহমানদেরকে, বিদেশি মেহমানদেরকে ওনারা আনতে পারেন, মুরব্বীদেরকে আনতে পারেন। আমাদের প্রায় 10,000 গত বছরই ছিল, অন্যান্য বছর আরো বেশি হয়, করোনার আগে আরো বেশি হতো। আমাদের এত মেহমান আসার পরেও আমরা আমাদের প্রধান মুরব্বী যিনি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু, ওনাকে আনতে পারতেছি না। কেন? এই যে ওনাদের হুমকি ধুমকির ভিত্তিতে আমাদের সরকার ওনাকে ভিসা দেওয়া সাহস করতে পারেন না। এটাতে আমরা অবাক হই যে একটা গোষ্ঠী তারা সরকারের উপরে এতটা কি প্রবল, এতটা শক্তি প্রয়োগ করতে পারে যে সরকার তাদের ভয়ে একজন বিদেশি মেহমানকে ভিসা দিতে পারেন না। আজকে আমরা তাই দেখলাম, সাহস করতে পারতেছেন না, একটা জোরে কথা বলতে পারতেছেন না। আমরা এই সরকার থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ, কারণ এটা বৈষম্য বিরোধী সরকার। কিন্তু বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ দেখি না। সর্বক্ষেত্রে আমরা এখানেও বৈষম্য দেখতেছি। আজকে শেষ করি, এটা নিয়ে আজকে কথা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আমরা এই কথাও বলছি যে আমরা এক গ্রুপে যে ইজতেমা করতে চাচ্ছি একসাথে, যারা আমাদের সাথে বসতে রাজি না, যারা আলোচনায় আসতে রাজি না, যৌক্তিক কোন কার্যক্রমে আসবেন না, ওনারা রাজপথ থেকে সিদ্ধান্ত নেবেন, তাদের সাথে আমরা শান্তিপ্রিয়, ওরা কেমনে ঐক্যবদ্ধ ইজতেমা করবো। আমরা এবারে ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি। শেষ করি, ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সাদ সাহেবকে যদি এবছর সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ, সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ। দুই পক্ষকে তো বসাইতে হবে। এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে, আমি ডাকাতকে ধরলাম, এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন, এটা হয় না। এখানে দেখতে হবে অপরাধীকে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে। আমরা তো একসাথে বসতে চাচ্ছি, ওনারা আসলেন না, আমরা তাদেরকে সালাম দিয়ে সালামের উত্তর দেন না। আপনারা জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি, প্রেস রিলিজ করেছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সারা বাংলাদেশে প্রচার করেছি, ওনাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছি না। এখন কি আমাদের দোষ? এটা কি মারামারি? এটা তো মারামারি না, এক পক্ষ মারছে, দুই পক্ষ নাই, এক পক্ষ বের করে দিচ্ছে, আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে। আমরা যদি চাইতাম যে প্রতিহত করব, তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি সরকারকে এখানে যেন সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবো। আমরা আমাদের দাবিগুলি বলে দিই। আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করবো ইনশাআল্লাহ প্রথম পর্বে। দ্বিতীয় হচ্ছে সাদ সাহেব দামাত বারাকাতুহুকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ফোর্স করব, বাধ্য করব ইনশাআল্লাহ, কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি। এইবার আর বৈষম্যের কোন সুযোগ আমাদের নাই। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদার নিয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত কোন আবদার নিয়ে যাই না। এই জন্য, কারণ প্রত্যেকে ফেসিস্টকে ফিরে আনার জন্য রাজপথে নামছে। এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফেসিস্টকে ফিরে আনার জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইসকন,
তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে। আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফেসিস্টকে ফিরে আনার রাস্তা না বনে। কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সেই কাজ করতেছে। যদি সরকার এখনো না বুঝে, এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সোলারজি উদ্যানে মহাসমাবেশ, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে না, কারণ এক হাতে তালি বাজে না, আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না। কিন্তু ওনারা সরকারকে বিধ্বংগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব। অতএব সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয়। যদি তা না করেন, এটা যখন ক্যান্সার হয়ে আসবে তখন আমাদের কিছু বলতে হবে না, সরকারি অনুধাবন করবে যে আমি কেন সময় মতো পদক্ষেপ নিইনি। এটা আমার আহ্বান থাকবে। যেহেতু আমরা 7 বছর যাবৎ বৈষম্যের শিকার, 7 বছর যাবৎ বৈষম্যের শিকার, অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্যে বাধ্য করবেন। তিনি এই অধিকার কোন স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন না, কোন উপদেষ্টা রাখেন না। সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের ইজতেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বের ইজতেমা যতটা সুষ্ঠু হয়, দ্বিতীয় পর্বে যখন আমরা যাই, লাইট ফ্যান ভাঙা, টয়লেটের সোয়ারেজ লাইন অফ, মাইক যে পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে, গ্যাসের চুলা ভাঙা, বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয়। 10,000 মানুষের একটা অ্যাকোমোডেশন একদিনে রেডি করা অনেক কষ্টকর। তারা প্রথম পর্বে ইজতেমা করে, দ্বিতীয় পর্বে আর ইজতেমা করার মতো অবস্থা রেখে যায় না, ভেঙে চুরা নষ্ট করে দিয়ে যায়। এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে 10,000 তো গত বছর ছিল, যদি সাহেব আসতে পারেন মিনিমাম এই সংখ্যা 3 গুণ বাড়বে। সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না, জি